নমস্কার বন্ধুরা, মলিস কিচেন থেকে সবাইকে স্বাগত। শ্রাবণ মাসের শেষ পঞ্চমীতে আমাদের বাড়িতে মনসা পুজো হলো, তাই দেখো মায়ের বরণটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই বলবে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওর শেষে কি হলো তাই দেখো। এবার দেখো মায়ের বরণ হয়ে গেছে, ঘরে তুলছি ঠাকুরকে। তারপরে দেখো সবাই মিলে ধরে যে থানে বসাবো মা মনসাকে। কেমন লাগছে অবশ্যই বলবে। পুজোর মধ্যে খুবই কাজে ব্যস্ত ছিলাম, সেই জন্য সমস্তটা কিন্তু তুলতে পারিনি। যেটুকু তুলেছি সেটুকু দেখবে। ভিডিও শেষে কিন্তু অনেক কিছু আছে। দেখো পুজো শুরু হওয়ার কিছুক্ষণ পরে আমি ভিডিও শুরু করেছি। পুজো শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেখো যেই ঢাকের বাড়ি পড়েছে আর অমনি মা স্বয়ং চলে এসেছে। তাই এরকম আমাদের প্রতি বছরই এটা হয়। এটা অনেকে হয়তো বুজরুকি বলবে, কিন্তু আমরা সেটা বলি না, আমরা বিশ্বাস করি মায়ের প্রতি। তাই মা প্রথমে কিন্তু এসে আসনে বসেন। আর কিছু আমাদের বলার থাকে, এই যে ঠাকুরমশাই জিজ্ঞেস করছে, আমরাও অনেকে জিজ্ঞেস করেছি।
যে পুজোর আয়োজনগুলো সমস্তটা ঠিকঠাক হয়েছে কি না সেগুলো জেনে নিই। আর মা কিন্তু খুবই খুশি হয়ে বলে হ্যাঁ সবটা ঠিকঠাক হয়েছে সেজন্য। তাই দেখো ঠাকুরমশাই অনেক কিছুই জেনে নিচ্ছে, আমরাও জেনে নিচ্ছি। তারপরে কিছু জেনে টেনে নিয়ে একটু গঙ্গা জল ছিটিয়ে মা থানে বসে, তখনই পুজোটা শুরু হয়ে যায়। আর আমি সমস্তটা কিন্তু দেখাতে পারিনি, আবারও বলছি তোমাদেরকে, তার কারণ একা হাতে সমস্তটা সামলাতে হয়। এত বড় পুজোর একটা আয়োজন 1 সপ্তাহ আগে থেকে কিন্তু সমস্তটা জোগাড় করতে হয়। আবার কি ভুল আছে কি না আছে অনেক কিছু, এটা কাঁচা দেবতা সেজন্য অনেকটা নিখুঁতভাবে জোগাড় করতে হয় সেজন্য। তাই দেখো গত 3 দিন 4 দিন হলো আমি একটাও ভিডিও দিতে পারিনি, গতকাল থেকে ভিডিও দিচ্ছি। আশা করি সবাই দেখবে, আর দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। যারা পেজে নতুন পেজটা অবশ্যই ফলো করে দিও, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এই অনুরোধ রইল। এরপরে আমাদের বাড়িতে রান্নার ব্যবস্থা ছিল, আমি কিচ্ছু তুলতে পারিনি, তাই তোমাদের কাছে অনেকটাই দুঃখিত আমি, যেহেতু সবটা দেখাতে পারিনি সমস্তটা গুছিয়ে। আমি এখানে কোনো রকম মানে পুজোতে মন দেবো না ভিডিও করব বলো, কেউ সেরকম ভিডিও করে দেয়নি, এটুকু মানে কেউ কাউকে বলেছিলাম তাই করে দিয়েছিল, একটু একটু করে নিয়েছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। এবার দেখো কিছুটা কি বলছে ঠাকুরমশাই আর কি বলছে উনি, সেটাও একটু শুনে নাও সবাই। কিন্তু আমার ভক্তর কাছে আমি কোনোদিন যাই না, কেন না ও বুঝে তারা বুঝে না কতটা বেশি কেন সেটা বলতে দিদি করো যাই না তোমাকে সেটা না তো হবে না তোমার পুজো তোমাকে দখল